মালিক কেমনে ভালোবাসবা? আল্লাহ কই ওয়াগফির লাকুম, এদের যত গুনাহ আছে যুনুবাকুম, আল্লাহ কই এদেরকে মাফ করে দিব যত গুনাহ আছে, সমস্ত পাপ সমূহ গুনাহ সমূহ নবীর ইত্তেবা করার কারণে, অনুসরণ করার কারণে, মহব্বত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ যখন ছিলেন একা, আরে নাহি ছিল কোনো সকা, নিজে আল্লাহ প্রকাশিতে চায়, হাকিকতের নূর দিয়া হাবিবিকে করিলেন পয়দা। ঠিক কিনা? আরো জোরে কইতে হইব, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, নিজে আল্লাহ প্রকাশিতে চায়, হাকিকতের নূর দিয়া হাবিবিকে করিলেন পয়দা। জোশ মারিল, জোশ মারিল এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে মজমপুরের মানুষ দেখাইয়া দিল রে বাবাজিরা আমার, আমি দেখলাম আজকে ওই প্রধান অতিথি ওলিউল্লাহ আশিকি হুজুর যতক্ষণ আলোচনা করেছেন বাবাজিরা, প্রত্যেকটা সময়ের মুহূর্তে দেখাইয়া দিলেন আপনারা মদিনাওয়ালার প্রেমিক। ঠিক কিনা? এখনো বৈশা আপনারা প্রমাণ করে দিলেন, জানাইয়া দিলেন সত্যিকার অর্থে আপনারা নবীরে ভালোবাসেন। ঠিক কিনা? আজকে মজমপুরের জমিন সাক্ষী, মজমপুরের জমিন বড় দামি। প্রত্যেকটা লোকের চেহারার দিকে বাবাজিরা আমার তাকাইতেছি আর দেখতেছি, যারা গেলেন না বৈশা রইলেন, প্রত্যেকটা ব্যক্তির ভিতরে বাপ আছে বাবাজিরা আমার। বাপ সারা কোনো কিছু হয় না। কোন বাপ? কোন বাপ? ওলি আল্লাহর প্রেমে বাপ, নবী রাসূলের প্রেমে বাপ, আল্লাহকে পাওয়ার জন্য বাপ। জোরে কোন ঠিক কিনা? কেন গো, কেন গো, কেন গো? আমার আল্লাহ তো বলে দিয়েছেন পৃথিবীর মানুষের, আরে নবীরা যারা পায়া গেল, নবীরা যারা ইত্তেবা করলো, নবীরা যারা ইত্তেবা করলো, অনুসরণ করলো, অনুকরণ করলো, এদের কি আমি আল্লাহ ভালোবাসবো? আমি আল্লাহ ভালোবাসবো। এদের পিছনের যত গুনাহ আছে সব গুনাহগুলি ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ কয় আমি পরম ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহর মতো দয়ালদার আর কেহ নাই। কথা বলুন ঠিক কিনা? এই আল্লাহ কই নবীর মহব্বত আগে, ইবাদত করার আগে নবীর প্রতি মহব্বত। নবীরা যারা মহব্বত করল, আল্লাহ কই গুনাহ মাফ করে দিলাম, মাফ করে দিলাম এদের জীবনের যত গুনাহ আছে। এরপরে আমার আল্লাহর আয়াতের মধ্যে বলে দিয়েছেন বাবাজিরা আমার, আগে হচ্ছে মহব্বত, মহব্বতের কথা দিয়ে আমি শুরু করলাম। আল্লাহ কয় যারা মহব্বত করলো নবীরে, এরপরে এদের একটা কাজ আছে। কি কাজ? আল্লাহ আরেক আয়াতের মধ্যে জানায় দিল, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন শোনো ও পৃথিবীর মানুষেরা, জিন জাতিরা, আমি আল্লাহ এদেরকে বানালাম একমাত্র আমার মালিকের ইবাদত করার জন্য, মালিকের গোলামি করার জন্য। কিন্তু আল্লাহর গোলামি করার আগে মহব্বত লাগবে, দুনিয়ার কোনো মহব্বত না। এইটা হলো আমার দয়াল নবীর মহব্বত। কথা বলুন ঠিক কিনা? তাইলে বাবাজিরা আমার এখনো ফাঁকা ফাঁকা আছে, একটু দূরে শরীপুরে একটু চাপায়া যান বাবাজিরা আমার, একটু লাইগা যান, সতর বতর দেখা যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি, সামনে চাপ দেন বাবাজিরা, কষ্ট করে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলা যখন ডুবি যাবে, পারের তরি পাবে না, বেলা যখন ডুবে যাবে,
পারের তরি পাবে না। সময় থাকতে মুর্শিদ দরে পথ করে নাও সাধনা। আল্লাহ হুম্মা সাল্লি মহাব্বতে জোরে সাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও আমার বাবাজিরা, ও আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। নবীর পক্ষে থাকলে কষ্ট করা লাগবে, নবীর পক্ষে থাকলে বাবাজিরা আমার বেদাতের ফতোয়া শোনা লাগবে, নবীর পক্ষে থাকলে যন্ত্রণা ভোগ করা লাগবে। এরপরেও আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আওয়াজটা আসতে দিবেন, কারণ ইমানের পরীক্ষা তো ওই জায়গায়। নবীজিরে কেউ বলবে বাবাজিরা আমার, যারা মানবে, যারা সালাম দেয়, বন্ড বলে, বেদাতি বলে, মাজার পূজারি বলে, যে যাই বলুক না কেন রে, আমি তো জানি আমার মায়ার নবীর আমি কত ভালোবাসি। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? ও আমার মাইমুন সিংহির বাবাজিরা রে, ও আমার ভাইয়েরা, ভালোবাসা নিয়ে বসে যান গভীর মনোযোগের আব্বাজিরা। ইয়েমেন দেশের মধ্যে বাবাজিরা আল্লাহর নাম কেউ ডাকতে পারে না, নবীর নাম কেউ ডাকবার পারে না। 10 জন মুসলমান শুধু আমার আল্লাহরে মানে, নবীরে মানে। সুবহানাল্লাহ। আর কেউ নাই বাবাজিরা। মনে করেন এই বাংলাদেশের ভিতরে শুধুমাত্র 10 জন যুবক যদি নবীর পক্ষে থাকে, সারা মানুষ যদি নবীর বিপক্ষে থাকে, এই জায়গার মধ্যে ইসলামের কথা বলা, নবীর আলোচনা করা কষ্ট কিনা? 10 জন যুবক রে ইয়েমেন দেশের ভিতরে মাত্র শুধু খালি নবী নবী কইরা কান্দে, নবীর প্রেমে তো বাবাজিরা আমার তারা কান্দে। আমি মানুষ কুলে লয়ারে জন্ম, করিলাম না এই জগতে মানুষের কর্ম, ঠিক না? আমি মানুষ কোলে লয়ারে জন্ম, করিলাম না এই জগতে মানুষের কর্ম। এই কথাগুলির দ্বারা বাবাজির আমার অনেক আলোচনা চলে যাচ্ছে। সরে জালালি কয় মাফ কইরা দাও, আহারে মোহাম্মদ শহীদুল্লাহ হুজুর কয় মাফ কইরা দাও, আরে পীর সাহেব হুজুর আবুল কালাম আজাদ হুজুর কয় মাফ কইরা দাও, হযরত আলী হাবিবি কয় মাফ কইরা দাও। আজকের মাহফিলের সবাই বলি মালিক মাফ করে দাও, নবীর নামে রসিলায় দেখলে প্রাণ জোড়াই, ঠিক কিনা? আমার বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, তাইলে তো হুজুর বলে গেছিলেন প্রায় 30 মিনিট সময় দেওয়ার কথা, 30 মিনিট তো প্রায় হয়ে গেল। কষ্ট হইতাছে? তাইলে আলোচনায় ঢুকতাম নিও, থাকবেন নি না যাইবেন গা? আলোচনা চলবে, দিস আওয়াজটা যুবকরা চলবে। কতক্ষণ চলবে? ও সারা রাত, কালকে জোহরের পরেও চলবে, চলবে বাবাজিরা। এই জন্য তো মাঝে মধ্যে বলি বাবা সিজার গাই দেখলে তারে চিনা যায়। এই মজমপুরে দেখা গেলাম বাবাজিরা, বাবা সিজার গাই দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ পুরা তারি। রসুলপুর গ্রামেতে আক্তার হুসাইন নামেতে আল্লাহর ওলি শুয়ে আছে রে। কথা কোন ঠিক কিনা? মজমপুর গ্রামেতে আবুল কালাম আজাদ নামেতে আল্লাহর ওলি বসায় আছে রে। আরো জোরে কইতেই বটি কিনা? আরো জোরে কইতেই বটি কিনা? বাবা সিজার গাই দেখলে তারে চিনা যায়, বাবা সিজার গাই দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ পুরা তার রে। নেত্রকোনা জেলাতে পূর্বদলা থানাতে, নেত্রকোনা জেলাতে পূর্বদলা থানাতে আবুল কাশেম রিজভী বাবা আছে রে। হাত তুলে কইতেই বটি কিনা?
বাবা সিজার গাই দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ পুরা তার রে। পূর্বদলা থানাতে শালদিগা গ্রামেতে নূর মদিনা দরবারে ওলিয়াছে রে। বাবাজিরা কেন বললাম ওই কথা? আমার মুর্শিদ আবুল কাশেম রেজভী আল কাদরি বাবাজিরা আমার গত মুহররমের 11 তারিখ পর্দা করে চলে গেছেন। ও আমার আব্বাজিরা রে, আগামীকালকে তার ওই বাবাজিরা আমার বিশ্বউলিয়া সম্মেলনে যাব। আব্বাজিরা বাবাজিরা রে, ও আমার ভাইয়েরা, আর একজন আল্লাহর ওলি শুয়ে আছে বাবাজিরা 17 শীতের জমিনে, আর একজন শুয়ে আছে শম্ভুগঞ্জের জমিনে। একটা কথা বইলা যায়, আজকের এই মজমপুরের মাহফিল ওলি আল্লাহর দোহাই দিয়া বলি বাবাজিরা, প্রত্যেকটা ওলি আল্লাহ একজনের সাথে আরেকজনের তসবির গুড়ার মতো লাইগা রইছে। আমরা কেউ চিনি কেউ চিনে না, সুরে চিনে সুরে রে, নামাজি চিনে নামাজি রে, ইমানদার চিনে ইমানদারে রে। আল্লাহর ওলি যারা তারা চিনে আমার আল্লাহর ওলিরা রে। আরো জোরে কইতেই বটি কিনা? তাইলে বুঝা যাইবেন না নাকি বাবাজিরা রে আমার? এমন দেশের মধ্যে 10 জন পাগলা আহারে শুধু আমার মায়ের নবীর প্রেমে কান্দে। বাবা গো, এই দেশের বাদশাহ নবী মানে না, আল্লাহ মানে না, খ্রিস্টান বাদশাহ। হাইরে কি ব্যাপার, কি মুশকিল। উজিরেরা খবর পাইলো, পায়া কয় বাদশাহ গো, এই দেশের মধ্যে শেষ নবীর দিনের প্রচার করে, তারা নবীর কালিমার তালিম দেয় এই দেশে। কয় তারা আমার দরবারে দইরা আনো। 10টা যুবকের লইয়া গেল বাদশার সামনে। বাদশাহ জিগায় তোমরার পরিচয় কি? পরিচয়টা ডাইরেক্ট না দিয়া কোরআনের আয়াত দিয়া জানাই দিল। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মহাব্বতে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। হাত তুইলা জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। জোরে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া হাবিবাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বাইলো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বাইলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা। ইয়া রাসূল, যুবক, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। 10 জন জবাব দেওয়ার কারণে টকবক টকবক করে জ্বলতেছে। এত বড়, অনেক বড় টয়লেট ডেকছি, ডেকছির মধ্যে 9-10 জন যুবক দাঁড়ায় রয়েছে। একটা যুবকের দুইরা বাবাজিরা রে কেন নবীর পক্ষে থাকে, কেন আমার নবীরে মানে আল্লাহরে ভয় করে। এই জন্য এই যুবকটারে 10 জন থেকে একজন তেলের ডেকছির মধ্যে আইনা সাইরা দিল। 9 জন যুবক কয় আহারে নবীর প্রেম লইয়া যদি মারা যায়, আল্লাহ 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 আল্লাহ, এই ডাক দেন না আল্লাহ। নবীর প্রেম লইয়া যদি মারা যাই রে, ময়রাও মরে না। আল্লাহ নবীজির না দেখায়া আমার মাইরো না, কন্যা নবীজির না দেখায়া আমরা মাইরো। হাসরের দিনে নবীজির সামনে শরম দিও না মালিক। হাসরের দিনে নবীজির সামনে শরম দি।
এই 9 জন যুবক দাঁড়ায় কান্দে আর কালামে পাকের আয়াতে কারিমা তিলাওয়াত করে ওয়াইলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন